স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মোচ্ছেলে, সাথে আছে আমি শামীম জাহেদি। আজ আমরা আলোচনা করব টিসিবির পণ্য নিয়ে। এ নিয়ে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে থাকছেন টিসিবি বাংলাদেশ ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি জুয়েল আহমেদ, এবং রাজশাহী স্টুডিও থেকে আমাদের সাথে সরাসরি যোগ দেবেন টিসিবি রাজশাহী অঞ্চলের প্রধান মাহবুব রহমান তালুকদার। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নিই একটি প্রতিবেদন। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ২৩ জুন থেকে টিসিবির মাধ্যমে নিত্যপণ্য বিক্রি শুরু করে সরকার, কিন্তু রাজশাহী বিভাগের কোথাও পাওয়া যায় না টিসিবির পণ্য। যে টিসিবির মালগুলো দেয় তা আমার মনে হয় যে সারা শহরে খুঁজে ৫টা ট্রাক দেখা যায়, তা ৫টা ট্রাকে সাধারণ জনগণের জন্য এটা কিছু নয়। এত বড় একটা সিটি শহর এলাকা আর কয়টা ট্রাক বাড়ালেও মনে হয় ভালো হতো। রাজশাহী বিভাগে ৪০২ জন এবং মহানগরীতে টিসিবির পক্ষ থেকে ৮২ জন ডিলার নিয়োগ দেওয়া হয়। টিসিবি তথ্য মতে বিভাগে ১৫ জন এবং সিটি কর্পোরেশন এলাকায় মাত্র ২ জন পণ্য উঠিয়েছেন। ডিলারদের অভিযোগ, টিসিবি পণ্য যে দামে বিক্রি করা হয় বাজারে সেসব পণ্যের দাম আরও কম। টিসিবি আর বাজারের মধ্যে ২ টাকার ডিফারেন্স, এই জন্য বেচা কেনা কম। জনগণ এই জন্য বাজার থেকে জিনিস ক্রয় করছে, আমাদের এখানে লাইন ধরে কেউ নিতে আসছে না। যারা পণ্য উঠাচ্ছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন টিসিবির এই কর্মকর্তা। অ্যালটমেন্ট হওয়ার শেষের পরে আমরা একটা লিস্ট করি কারা কারা মাল তুলছে না বা কতবার তারা মাল তুলছে না, এরকম একটা লিস্ট তৈরি করে আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিই। সরকার যে লক্ষ্য নিয়ে টিসিবির কার্যক্রম শুরু করেছে তার সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হলে পণ্যমূল্য পুনর্মূল্যায়নের পাশাপাশি ডিলারদের পণ্য বিক্রি নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব জুয়েল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা আমাদের প্রতিবেদন দেখছিলাম যে রাজশাহী অঞ্চলের টিসিবি যারা ডিলার আছেন তারা পণ্য নিচ্ছেন না। আপনাদের একটা বড় অভিযোগ যে বাজারের মূল্যের চেয়ে টিসিবির পণ্যের মূল্য দাম বেশি। কতটা সত্য? আসলে কতটা পুরোপুরি সত্য, কারণ আমরা ওই শবে বরাতকে সামনে রেখে শবে বরাতের পূর্বে যে বরাদ্দ আমাদের দেওয়ার কথা ছিল, আমরা বারবার কর্তৃপক্ষের কাছে মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় সচিব মহোদয় এবং টিসিবির মাননীয় চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সরওয়ারজান তালুকদার ওনার সাথে বারবার আমরা আবেদন করে আসছি যে আমাদের ডিলারদেরকে নিয়ে আপনারা বসেন, আমরা যে তথ্য দেব এবং আপনাদের যে বাজার মনিটরিং তথ্য সেটা মিলে আপনারা একটা আলোচনা করে এরপরে আমাদেরকে বরাদ্দ দেন। আচ্ছা, আমাদের বারবার একই দাবি ছিল যে আমাদের সাথে যদি আলোচনা করে না করে আপনারা আপনাদের বরাদ্দ দেন, এই মাল কে উত্তোলন করবে? টিসিবির উইংস আমরা যদি বাজারে আপনাদের পণ্যটা সঠিকভাবে সুষ্ঠুভাবে না বিতরণ করতে পারি, ভোক্তার কাছে না পৌঁছে দিতে পারি, তাহলে তো এই পণ্য নিবে না ভোক্তা কেন নিবে আমার পণ্য? ধন্যবাদ জনাব জুয়েল আহমেদ। আমরা একটু রাজশাহীতে কথা বলবো জনাব মাহবুব রহমান তালুকদারের সাথে। জনাব তালুকদার, আমরা এখানে স্টুডিওতে কথা বলছিলাম, জনাব জুয়েল আহমেদ বলছিলেন যে টিসিবি যে পণ্যের দাম তা খোলা বাজারের চেয়ে বেশি, এই প্রেক্ষিতে তারা কিনতে চাচ্ছেন না। এই ক্ষেত্রে আপনার অভিমত কি? এই ক্ষেত্রে ধন্যবাদ আপনাকে। এই ক্ষেত্রে আমার অভিমত, টিসিবির যে দাম নির্ধারণ করা হয়েছে রমজান উপলক্ষে, প্রথম পর্যায়ে রমজানের যে প্রথম বরাদ্দ ছিল সেই বরাদ্দে বাজারের দাম আর টিসিবির দাম কিছুটা ডিফারেন্ট ছিল। বাজারের দাম ঊর্ধ্বগতি ছিল। যখনই টিসিবি প্রথম বরাদ্দ ছাড়া হলো, ডিলাররা মাল উত্তোলন করা শুরু করলো, তখন বাজারে কিছুটা প্রভাব আসে। টিসিবির মাল যখনই ছাড়া হয়, অতীতেও দেখা যাচ্ছে, তখন বাজার কিছুটা কমে যায়। এটি স্বাভাবিক। জনাব তালুকদার, যে সময় এই ক্ষেত্রে তাই আসছে। জনাব তালুকদার, যে সময় রাজশাহীর ডিলাররা কিনতে চাচ্ছিলেন না, নিচ্ছিলেন না টিসিবির পণ্য, ঠিক সেই সময় বাজারের ডিফারেন্স কত ছিল? আমি যদি আপনি ছোলার কথা বলি, ছোলাটা তখন বাজারে কম ছিল টিসিবির চেয়ে। আচ্ছা, আমাদের যখন ছোলার দাম প্রথম ছিল ভোক্তা পর্যায়ে ৬০ টাকা, দ্বিতীয় পর্যায়ে আমাদের সেটা 2 টাকা কমে 58 টাকা করা হলো। আচ্ছা, কিন্তু যদি বাজারে ডিলাররা এসে বলতেন যে বাজার আরো কম পাওয়া যাচ্ছে। আচ্ছা,
সেইখানে সেক্ষেত্রে যদি বাজারের দাম কম পাওয়া যায় তাহলে ডিলাররা যদি না তোলে সেটা কি অন্যায় হবে ডিলারদের পক্ষ থেকে? ডিলাররা না তুললে সেটা অন্যায়, সেটা অন্যায় বলা যাবে বা যাবে না সেটা এই মুহূর্তে তো বলা যাচ্ছে না। কেন একটা আইটেমে শুধু বাজারে দাম কম ছিল, আর এমনি চিনিটা কিন্তু আপনি আমার প্রতিবেদনে দেখেছি আপনি বলছেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসলে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো বিধান রয়েছে কিনা? না, তাদের মধ্যে ব্যবস্থা নেওয়ার বিধান মানে আমরা যারা মাল না তুলে, হ্যাঁ, তাদের একটা লিস্ট করে আমরা কর্তৃপক্ষের কাছে এটা পাঠিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, জনাব তালুকদার ধন্যবাদ, আপনি আমার সাথে থাকেন। আমরা একটু কথা বলছি জনাব জুয়েল আহমেদের সাথে। জনাব জুয়েল, আপনি যে টিসিবির ডিলার, আপনারা কি এই ডিলারশিপের চুক্তিতে এমন কোনো বাধ্যবাধকতা রয়েছে যে পণ্য নিতে বলা হবে থেকে আপনারা নিতে বাধ্য কিনা এরকম? আসলে আপনার 1972 থেকে 75 এই 3 বছর টিসিবি সক্রিয়ভাবে টিসিবি নিজ ক্ষমতায়, টিসিবির সম্পূর্ণ ক্ষমতা নিজের ছিল, রাইট, মন্ত্রণালয়ের অধীনে ছিল না। সে নিজে ব্যবসা করছে, সে পণ্য আমদানি করছে, ডিলারদের মাধ্যমে বাজারজাত করছে, সম্পূর্ণ বাজার ওই সময় স্থিতিশীল করতেছিল। কিন্তু 2009 সালে যখন পুনরায় টিসিবিকে আবার সক্রিয় করা হলো, তখন বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হলো। এই শর্ত জুড়ে কি, টিসিবির ডিলাররা যদি পণ্য না তুলে বাতিল করা হবে, এই না তুলে বাজারে থেকে যদি আমাকে বেশি দামে পণ্য দেওয়া হয়, তা আমি কিভাবে সেটা তুলবো? আমি দিনের পর দিন সেই অভিযোগগুলো দিনের পর দিন দরখাস্তের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে জানাচ্ছি, সচিব মহোদয়কে জানাচ্ছি, টিসিবির চেয়ারম্যান মহোদয়কে জানাচ্ছি। টিসিবির চেয়ারম্যান মহোদয় বারবার চেষ্টা করতেছেন, কিন্তু কোথায় বাধাটা কোথায়? ওনার চেষ্টা কোনো অভাব নাই, উনি মানে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন টিসিবিকে, মানে কিন্তু কোনো ক্ষমতাই তাকে দেওয়া হয় না। একটা প্রতিষ্ঠানে কর্ণধার উনি যদি নিজ ক্ষমতায় প্রতিষ্ঠান থেকে চালাতে না পারেন, তাহলে সেই প্রতিষ্ঠান কোনদিন টিকবে না। আপনি দেখেন, আপনার ডালের ব্যাপারে একটা 8,000 টন ডাল, 105 টাকার ডাল শেষ মধ্যে 70 টাকা বিক্রি করতে হয়েছে টিসিবিকে। এখানে প্রায় 28 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আপনার খেজুর গত বছর আপনার যে খেজুর 58 টাকা কিনে সেই খেজুর ডিলারকে 10 টাকা কমে না দিয়ে 40 টাকা কমে তারা এই নিলামে বিক্রি করে দিল। এতে প্রায় 1.5 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এই যে ক্ষমতাটা, একটা আমার কথা হলো যে মন্ত্রণালয় থেকে টিসিবিকে আলাদা করে দিতে হবে। একজন চেয়ারম্যান সে যদি তার পূর্ণ ক্ষমতা না পায় একটা প্রতিষ্ঠানকে চালানোর জন্য, এখানে চলবে না, একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তাই আমরা বারবার দাবি জানিয়েছি যে এই যে ক্ষতিটা টিসিবি হচ্ছে, টিসিবিকে দেউলিয়ার হাত থেকে রক্ষা করেন, মন্ত্রণালয় থেকে টিসিবিকে আলাদা করে দেন। মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র পারেন এটাকে সম্পূর্ণ আলাদা করে যে পূর্ণ ক্ষমতা টিসিবি কর্তৃপক্ষের কাছে দিয়ে টিসিবি কর্তৃপক্ষ নিজ ক্ষমতা পূর্ণ আমদানি করবে। এই আমদানি করে সে তার ডিলারদের মাধ্যমে বাজারজাত করবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাজার 100% নিয়ন্ত্রণে থাকবে। আচ্ছা, ধন্যবাদ জনাব জিয়া আহমেদ। আমরা একটু রাজশাহীতে কথা বলবো জনাব তালুকদারের সাথে। জনাব তালুকদার, আপনি আমাদের আলোচনা শুনছিলেন, আপনি কি আপনি দীর্ঘদিন থেকে টিসিবির সাথে জড়িত, আপনার অভিজ্ঞতায় কি বলবেন যে সরকারি প্রতিষ্ঠান হিসাবে কি টিসিবির এই কিছু সীমাবদ্ধতা রয়েছে যার ফলে যখন যে দামে মাল আসা উচিত বা যখন যে পণ্য বাজারে ছাড়া উচিত, এই একটা কি সমন্বয়হীনতার অভাব বলে আপনার মনে হয়? এই বিষয়টা সম্পূর্ণ টিসিবির কর্তৃপক্ষ এবং মিনিস্ট্রির ব্যাপার, সরকারের ব্যাপার। আচ্ছা, হ্যাঁ, এটা বিষয়ে আমি ততটা ওয়াকিবহাল না। হ্যাঁ, এই বিষয়ে আমি ততটা ভালো বলতে পারবো না, এটা কর্তৃপক্ষের ব্যাপার বা হ্যাঁ। আপনার অভিজ্ঞতা কি বলে? আপনি তো দীর্ঘদিন থেকে টিসিবির সাথে জড়িত, তো আপনি এই যে অভিজ্ঞতা আজকে তো প্রথম নয় যে আপনার একটা মাল নিয়ে এসছে, পণ্য আছে অথচ ডিলাররা তুলছেন না, এই অভিজ্ঞতা আপনার আজকের প্রথম নয়। আপনার অভিজ্ঞতা আলোকে আমি জানতে চাচ্ছি আসলে। জি না, এটা আমার অভিজ্ঞতায় বলে যেটা ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি সাহেব বললেন, হ্যাঁ, এটা উনি ঠিকই বলেছেন। যদি এটা টিসিবির নিজস্ব এখতিয়ার থাকতো তাইলে হয়তো আমাদের মালামালগুলি বা আমাদের মালামাল ডিস্ট্রিবিউশনে বা হয়তো আরও হয়তো তারপরে এটা কর্তৃপক্ষের ব্যাপার, কর্তৃপক্ষ এটা বলতে পারবে যে কিভাবে এটা হয় বা হচ্ছে না। আমরা তো শুধু
আমরা তো শুধু নির্দেশ পাই এবং নির্দেশ মোতাবেক আমরা সেই কাজগুলি করে জনাব থাকি। তালুকদার ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত জানাচ্ছি সতর্কতা জেলা আর একবার। আজ আমরা কথা বলছি টিসিবির পণ্য মূল্য নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ টিসিবি ডিলার্স অ্যাসোসিয়েশন সভাপতি জুয়েল আহমেদ, এবং রাজশাহী স্টুডিওতে রয়েছেন আমাদের, সেখানে রয়েছেন টিসিবি রাজশাহী অঞ্চলের প্রধান মাহবুবুর রহমান তালুকদার। জনাব জুয়েল, আপনার প্রশ্ন যে আমরা পণ্যের মূল্য নিয়ে কথা বলছিলাম যে বাজার মূল্য সবসময় কম দাম। আপনি কি একটা উদাহরণ দেবেন? আমরা কথা বলছিলাম ছোলার দাম নিয়ে। ছোলার দামের এই মুহূর্তে বাজার দর এবং টিসিবির দামটা কত? অ্যাকচুয়ালি আমরা তো বারবার অভিযোগ করে আসছিলাম যে বাজার দরটা আপনারা যাচাই করেন, বাস্তব চিত্রটা আপনারা নিয়ে আসেন, মন্ত্রণালয়কে দেওয়ার আগে নিজে নিজে যাচাই করে দেন, ডিলারদের সাথে আলোচনা করেন যে অ্যাকচুয়ালি বাজার দরটা কত, তুমি কত বিক্রি করতে পারবে। আমি গতকাল আজাদ ট্রেডার্স থেকে আপনার 1 বস্তা ছোলা কিনছি, সেটা আপনার 39 টাকা। আচ্ছা, প্রতি কেজি ছোলার মূল্য 39 টাকা। টিসিবি আমাকে ধার্য করলো 2013-14 অর্থ বছরের দ্বিতীয় কিস্তির হলো এই আপনার 52 টাকা 50 পয়সা। এটা কবে কার, মানে কবে এই বরাদ্দ পেয়েছে? এখন এই বর্তমান বরাদ্দ আমাদের এক সপ্তাহ আগে ছোলার দাম কত ছিল? এক সপ্তাহ আগে আগেও ছোলার দাম ছিল আপনার 40 থেকে 42 টাকা খোলা বাজারে। হ্যাঁ, খোলা বাজারে। গতকাল রেট হয়ে গেছে আপনার 39 টাকা। আচ্ছা, যেটা সবচেয়ে ভালো মানের বর্তমানে বাজার চলছে। এই যে সমস্যা আমরা বুঝতেই পারছি যে একটা সমন্বয়হীনতার কারণে হচ্ছে। তো প্রায় যেটা বলা হয়ে থাকে যে টিসিবির যারা ডিলার রয়েছেন, যারা পরিবেশক রয়েছেন, তারা যদি সময় মতো পণ্য না তোলেন তাদের ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? ইতিপূর্বে মনে করেন যারা 3বার বা 4বার পণ্য উত্তোলন করেননি, প্রায় আপনার সারা বাংলাদেশে প্রায় মানে 3 শতাধিক আপনার ডিলার এই পর্যন্ত তাদেরকে জামানত বাজেয়াপ্ত করা হয়েছে, ডিলারশিপ বাতিল করা হয়েছে। ডিলারশিপ বাতিল হয়েছে? হ্যাঁ, ডিলারশিপ বাতিল হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আমি বারবার অনুরোধ করছিলাম যে এই মানে পণ্য না তোলার অজুহাতে যাতে ডিলারশিপটা বাতিল না করা হয়। কারণ আমি উত্তোলন করতে পারছি না, আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমি কেন উত্তোলন করব? আমাকে সে সুযোগ দেখ, আমার সাথে বসে আলোচনা করে, আলোচনার মাধ্যমে বরাদ্দ আমাকে দেখ, আমি নেব 100% নেব, বাধ্য আমি। এটা না করে যদি আপনার মন্ত্রণালয়ের একটা রেট পাঠানো হলো, মন্ত্রণালয় থেকে দিয়ে দিল, তাদেরকে দিয়ে দাও, বাজার কমে গেল, আমি কিভাবে সেই পণ্য তুলবো? সেই সব অজুহাতে যদি ডিলারশিপগুলো বাতিল করা হয় তা আগামীতে ডিলার থাকবে না। ধন্যবাদ জনাব জুয়েল আহমেদ। আমরা একটু রাজশাহীতে কথা বলবো জনাব তালুকদারের সাথে। জনাব তালুকদার, আপনি আমাদের বলবেন যে জনাব জুয়েল আহমেদ বলছিলেন যে এই পর্যন্ত প্রায় 300 ডিলারের লাইসেন্স বাতিল হয়েছে। রাজশাহী অঞ্চলে কি কোনো ডিলারের লাইসেন্স বাতিল হয়েছে এই অজুহাতে যে তারা তাদের বরাদ্দকৃত পণ্য তুলেনি? হ্যাঁ, এখানে রাজশাহী অঞ্চলে যারা 4বার বা 5বার পরপর 5বার বা তারও অধিক যারা মাল তুলে নেয়, এই ক্ষেত্রে কিছু ডিলার, অল্প কিছু ডিলারের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এটা সেটা রাজশাহী অঞ্চলের। আমাদের সাথে আমরা আলোচনা আপনি শুনছিলেন, জনাব জুয়েল আহমেদ বলছিলেন ছোলার দামের কথা, যেখানে উনি বলছিলেন এই মুহূর্তে বাজারে 39 টাকা কেজি এবং আর টিসিবির মূল্য হচ্ছে 52 টাকা 50 টাকা কেজি। 52 টাকা 50 পয়সা। 52 টাকা 50 পয়সা আপনি যেটা বলছেন। তো এই জিনিসটা কতদিন আগে অর্ডারটা আপনারা পেয়েছেন, টিসিবির পণ্য গুদামে পেয়েছেন কতদিন আগে? ঠিক সেই সময় বাজার মূল্য কত ছিল? আপনার কি কোনো ধারণা রয়েছে কিনা? না, ওইটার বাজারের মূল্য কি ছিল আমার তেমন ধারণা নাই। তবে ডিলার সাহেবরা এসে যেটা বলেন যে বাজার দাম কমে গেছে, আপনাদের সে দাম আরো কম, এই জিনিসটা আমি তো বাজারে যাই দেখি না কত করে দাম আছে। তবে আমাদের এটা বোঝা যাচ্ছে যেহেতু আমাদের টিসিবির মাল যখন তুলে না, ডিলারগণ যখন তুলে না, তখন বোঝা যাচ্ছে বাজার একদম স্থিতিশীল বা বাজারটা একদম নিম্নগতিতে আছে। টিসিবির নিম্নগতিতে আছে। খোলা বাজারের এইসব ক্ষেত্রে টিসিবির মূল্য এবং খোলা বাজারের মূল্য যাচাই করার জন্য, তুলনামূলকভাবে বিচার করার জন্য টিসিবির কোনো নির্দিষ্ট কোনো উইং রয়েছে কিনা, কোনো বিভাগ রয়েছে কিনা, কোনো মনিটরিং সেল রয়েছে কিনা?
এটা টিসিবিতে মনিটরিং সেল আছে, যেটা বাজার অধিদপ্তর, বাজার সেল আর কি। হ্যাঁ, সেটা আলাদা। বাজারের দর দেখেন, এটা কিন্তু টিসিবির ওটা প্রধান কার্যালয় থেকে এটা আচ্ছা, আমি জানতে চাই টিসিবির মূল্য এবং সেই মুহূর্তে টিসিবির মূল্যের সাথে কম্পেয়ার করার জন্য বাজার মূল্যের কোনো রকম মনিটর করার কোনো ব্যবস্থা রয়েছে কিনা? সেটা রাজশাহীতে নেই, এটা প্রধান কার্যালয়ে থাকতে পারে, সেটা আমার আচ্ছা, জানা নেই। হ্যাঁ, জনাব তালুকদার, ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন, আপনার সাথে আমার ফিরে আসবো আবার। জনাব জুয়েল আহমেদ, আপনার কাছে প্রশ্ন যে আপনি ডিলার্স অ্যাসোসিয়েশন সভাপতি, বিভিন্ন সময় আপনারা কথা বলেছেন সরকার উচ্চ পর্যায়ের সাথে, মন্ত্রীর সাথে কথা বলেছেন, নিশ্চয়ই সচিবের সাথে কথা বলেছেন মন্ত্রণালয়ে। তো এই বিষয়টা আপনাদের তাদের প্রতি আপনাদের কি পরামর্শ ছিল বা উপদেশ ছিল, কি করা উচিত? আসলে সরকারের সবসময় তো একটা উদ্দেশ্য থাকে। হ্যাঁ। মাননীয় প্রধানমন্ত্রীর আপনার নির্বাচনী ওয়াদাই ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবে। রাইট। সেটা একটা মাধ্যম থাকতে হবে। সেই মাধ্যমটা আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের একটা মাত্র অনুবিভাগ হলো টিসিবি। টিসিবিকে যদি সক্রিয় করা না হয়, তার পূর্ণ ক্ষমতা না দেয়, তাহলে বাজার নিয়ন্ত্রণ তো আর কোনো প্রতিষ্ঠান নাই। বাজারকে নিয়ন্ত্রণ করার জন্যই মূলত টিসিবির জন্ম। তো টিসিবিকে আপনার ঢেলে সাজাতে হবে। আপনার পরামর্শ কিভাবে ঢেলে সাজাতে আমার হবে? পরামর্শ যে প্রথম হলো টিসিবিকে আমদানি করার পূর্ণ ক্ষমতা দিতে হবে, পণ্য আমদানি করার পূর্ণ ক্ষমতা দিতে হবে। সে পণ্য আমদানি করবে, আমদানি করে তার ডিলারদের মাধ্যমে ডিলার সংখ্যা বাড়াতে হবে, 5,000-এর উত্তোলন করতে হবে, সারা বাংলাদেশে নেটওয়ার্ক সৃষ্টি করে দিতে হবে। এই নেটওয়ার্কের মাধ্যমে তার পণ্যগুলা বাজার থেকে, হোলসেল বাজার থেকে, খুচরা বাজার না, হোলসেল বাজার থেকে কমপক্ষে 3 থেকে 4 টাকা কমে ডিলারদের মাধ্যমে বিতরণ করতে হবে। এতে হবে কি, কোনো ভোক্তাই অন্য কারো দরবারে যাবে না। আমার কাছে দেখেন কতগুলো কন্ডিশন, একজন ভোক্তা আমার কাছে মাল নিতে আসবে, 3 কেজি মালের জন্য সে লাইন ধরবে, মাস্টার রোলে টিপ দিবে, এই করবে সেই করবে, তো এত কিছু করে কেন আসবে আমার কাছে আসবে? আচ্ছা। সে যদি একটা পণ্য বাজার থেকে 3-4 টাকা 5 টাকা না কমে পায়, সে আমার কাছে আসবে না, আসবে না। তার পাশে মুদির দোকান আছে, শত শত মুদির দোকান, সেখান থেকে নেবে সে আমার কাছে ওই জন্য আসবে, ওই লোভে আসবে যে এখানে 5 টাকা কম বাজার থেকে। তো এত টার্ম অ্যান্ড কন্ডিশন যেভাবে 1, 2, 3, 4 দিয়ে দেওয়া হলো, এই 3-4টা কন্ডিশন সে ফলো করে সে আমার কাছ থেকে এই 3 কেজি 2 কেজি ডাল বা 3 কেজি চিনি নিয়ে যাবে, কেন নিবে? জুয়েল আহমেদ, সাধারণত যেটা হয় যে এই সিজনে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে না, সেগুলো কি পরে সরকার কি করবে? সরকার কি পরে নিলামে কি করে দেবে, বা আসলে তখন সরকার এই লসটা আসলে কিভাবে হবে? আমরা ডালের ব্যাপারে দেখছি, আপনারা যখন ডালের 105 টাকা কেজি ছিল, সেই সময় আমরা 100 টাকা পরামর্শ দিয়েছিলাম যে ডিলারদেরকে 100 টাকা দেওয়া হোক, কিন্তু সেটা তাদেরকে দেওয়া হয়নি মন্ত্রণালয়ের জটিলতার কারণে। কিন্তু সেই ডাল শেষ পর্যন্ত 70 টাকা বিক্রি করা হচ্ছে, প্রায় 28 কোটি টাকার উপরে ওই সময় আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে খেজুর, গতবার আপনার খেজুর নিয়ে এত ভেজাল হলো, সেই খেজুরের ব্যাপারে আমরা পরামর্শ দিলাম যে 10 টাকা কেজিতে কমাই দেওয়া হোক। এই 10 টাকা কমাই দিলে ডিলারদের মাধ্যমে কিন্তু খেজুরগুলো সেই খেজুর তারা রেখে দিল, সেই খেজুর পরবর্তীতে 40 টাকা তারা বিক্রি করে। ধন্যবাদ। আমাদের শেষ করতে হবে সময় স্বল্পতার জন্য, তবে আমরা আশা করব সরকার যারা কর্তৃপক্ষ আছেন তারা আপনার ডিলার অ্যাসোসিয়েশনের সাথে কথা বলবেন। জনাব জুয়েল আহমেদ, আপনাকে ধন্যবাদ। জনাব তালুকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আজকে আমাদের শেষ করতে হচ্ছে আজকের মতো। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।